ও নুরুত্তমপুরের যুবক ভাইরারি, ও পিতৃতুল্য বাবারা গো শুনেন, এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন একটু অ্যাডভান্স হইয়া। কোরআন রে কি তোমার পরিচয়, তোমার নামটা বলবানি। কোরআন ডাক দিয়া বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। আরেকটু অ্যাডভান্স হন, কোরআন কয় আমার নাম মাজিদ। মুসলমান ভাইরা রে আমার, আরেকটু অ্যাডভান্স হন, সামনে আগান। এর মানে কি কোরআন তার নাম দিছি। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে তোমার নাম শুনলাম, এবার তুমি বলবানি তোমার ঠিকানা। কোরআন তার ভাষায় ডাক দিয়ে বলি তাফসীরে জিলালের কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন তার ঠিকানা দিতেছি ফিল লাওহিম মাহফুজ। আলহামদুলিল্লাহি হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. محبت شدر شكرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله له حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী গ্রাম নুরুত্তমপুর হযরত শাহজালাল
রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ দিরাই সুনামগঞ্জের 16তম ওয়াজ মাহফিলের 16 জানুয়ারি 2 মাঘ 1432 বাংলা শুক্রবারের আজকের মহাসম্মেলনের সম্মানিত সরতাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মুহতামিম রাজাপুর মাদ্রাসা, হযরত মাওলানা চলমান অধিবেশনে আমার ডান দিকে বসে আছেন ধীরায় সূর্য সন্তান হযরত মাওলানা কুতুবউদ্দিন সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম, মুরব্বী বাজান আছেন, উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দিন দরদি যুবক ভাইরা, সমবয়সের প্রাণের বন্ধুরা, স্নেহের কচি কাচারা, মাইকের আওয়াজ যতটুক দূরে পৌঁছায় পর্দানসীন অবলা সরলা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আকাশের মালিক, বাতাসের মালিক, আসমানের খালিককে আপনাদের আওয়াজে বোঝা যায় আজকে 2টা প্রোগ্রাম আপনারা করছেন আমার মতো। একটু আওয়াজ দেখুন। আকাশের মালিককে, এদিক থেকে জমিনের খালিককে, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আলাইহিমুর রাহমা বলেন, কোন মানুষ যদি খুশি হয়ে এক মর্তবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ খুশি হয়ে তাকে 83 বছর 6 মাস 12 দিন একাধারে তাহাজ্জুদের নামাজ পড়ার সম পরিমাণ সওয়াব দান করেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুবহানাল্লাহ যদি এক মর্তবা ফার্স্ট বলে, আল্লাহ তাআলা খুশি হইয়া 400 গজবের দরজা বন্ধ করে দেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেকেন্ড নম্বরে যদি কোনো মানুষ সুবহানাল্লাহ কয়, আল্লাহ খুশি হইয়া তাকে 400 রহমতের দরওয়াজা খুলে দেন। তৃতীয় নম্বরে যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুশি হইয়া হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা তাকে 400 গুনাহ থেকে মাফ করেন। চতুর্থ নম্বর যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন থানভী সাহেব ওয়াজ ও খুতবার ভিতরে লেখেন, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে 400 গুনাহ মাইনাস করে দেন। মাইনাস আর প্লাস বুঝেননি? প্লাস হইল অ্যাড করা, মাইনাস হইল ডিলিট করা। পঞ্চম নম্বর যদি এক মানুষ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 400 হুরবিল মান রিসিভ করে রাখেন। এবার বলেন সুবহানাল্লাহর ওয়াজ চলবো না এখানে রাখবো? মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বসার, আমাকে আপনাদের উলামায়ে কেরামের সামনে সবক শুনানির নিয়তে কথা বলার, আপনাদের আমলের নিয়তে ধৈর্য সহকারে শ্রবণ করার সুযোগ যে আল্লাহ দান করেছেন, সেই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মিল্লা এক জায়গার থেকে এই কথাটা বলে, আজ থেকে আমরা আল্লাহর কোনো ইবাদত করব না, আল্লাহ বলেন পৃথিবীর সব মখলুক, শুধু মানুষ নয়, সবাই মিল্লা যদি কয় যে আমার ইবাদত বন্দি করার কোনো প্রয়োজন মনে করে না, করবে না, এতে আমার যায়ও আসে না। কথা বলে না? আপনাদের এলাকার মানুষ তেজাল্লা মানুষ, আপনাদের এলাকার মানুষ ঘুমন্ত কেন? হ্যাঁ, উনি তো গরম মানুষ, কথা ঠিক কিনা? শায়েখ কাতিয়ার জমিন, শায়েখ গাজীনগরের জমিন, কথা ঠিক কিনা? এই জমিনে মুসলমানের আওয়াজ এরকম হলে হবে না, মুসলমানের আওয়াজ মুসলমানদের মতো হতে হবে। তাসলিমা নাসরিন যে দেশ থাকতে বাধ্য হয়েছে ভাগতে, আওয়ামী লীগের মতো এত দুঃসাহস 16টা বছর ব্যাঙ্গের চাথার মতো মুনাফিকরা ওই দলে ঢুকিয়া আমাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। ওই মুসলমান এই দেশ থেকে তাকে পলায়ন করতে বাধ্য করেছে। এই মুসলমান দিরাই এখনো আছে না নাই? এর অর্থ হইল কোন দলের বিপক্ষে নাই, ও ভালো একটা দলের ভিতরে শয়তান ঢুকছে কিনা?
স্বাধীনতার ভূমিকা যারা রাখছে এদের দল ব্যাঙ্গের ছাতার মতো কয়েকটা গাড়ুয়া হুলা ঢুকছে। কথা ঠিক কিনা? ও মুসলমান, কিছুদিন গত হয়ে গেল, বাউল আউলের নামে বন্ড একটা বাউল সরকার কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হলো, ওকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড না দেয়, বাংলাদেশে আবার যুদ্ধ হবে 5ই আগস্টের মতো। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, গরম ফিরে একবার কই দেখি। মাশাআল্লাহ, ঠিক আছে বেড়া, এমনি না হইলে এমনি ঠিক আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, বেটার তো জুস আছে। আপনারা তো আসলেন, মজাক করলেন। সে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীরের ধ্বনিতে কোটি 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 মুসলমান ছিল না, 313 জন মাত্র বদর প্রান্তরে ছিল। 313 জন মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দিতে হবে, বাধ্য দিতে দেরি হয়। খোদার কসম, আমার আল্লাহ এই মুসলমানকে বিজয়ী কইরা গোটা পৃথিবীতে কোরআনের আইন জারি করে দিয়েছে। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, জোরে কর না, আপনারা বলেন না, গড়ে জোরে না, আরেকবার এই কথাটা বলতে পারেন না? শাহজালালের তলোয়ার। আমার ভাই মাশাআল্লাহ, কাছে থাকেন। যে কাছে আসে না, যে কাছে বসে না, ভালোবাসা কি যে সে কথা বোঝায় না। কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা, অনেক কষ্ট করে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের অবস্থা দেখে আমি বুঝতেছি, এই এলাকার মাটি মানুষ, এই বাটি বাংলার মানুষদের অন্তরে ঈমান আছে, ইসলাম আছে, কোরআনের প্রেম আছে। তার বাস্তব প্রমাণ হল নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যেই বাংলার মাটি থেকে মুগ্ধর মতো মানুষ, আবু সাইদের মতো মানুষ বুক টান করে নারায়ে তাকবীরের ধ্বনি রাজপথে যাইতে দেরি হয়েছে। নামদারি মুনাফিক বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, হাদি ঠিক। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। কথা কয় না? কে কোন দিকে আমারে টেনে নিবেন আমার দেখার টাইম নাই। যতক্ষণ আমার জবান আছে, যতক্ষণ আমার বয়ান, যতক্ষণ আল্লাহ আমাকে জবান দিবে, কথা বলার সুযোগ দিবে। 127 নম্বর প্রোগ্রাম এই বছরের এই মুহূর্তে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কে আমাকে মাহফিলে দাওয়াত দিল আর কে মাহফিলে দাওয়াত দিল না সেটা দেখার টাইম নাই। কোরআনের বিরোধিতা করলে প্রয়োজনে শহীদ হব, এটা একটু সন্দেহ আমার নাই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দিরাই নুরুত্তমপুরের মুসলমানেরা, উত্তম শব্দের অর্থ হইল যারা শ্রেষ্ঠ, মানে ফার্স্ট, যারা ভালো, আইডিয়াল, এরারই উত্তম কোয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, ও ভাই রাহমাতাল লিল আলামিন বলেন, মুসলমানেরা রে ভালো করে শোনো, দিলের কানে শোনো। আমার আল্লাহ গোটা মুসলমানকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ প্রথম নম্বরে মুসলমানদের পরিচয় দেয়া বলেন, ও মুসলমানেরা, তোমাদের গুণ, তোমাদের বৈশিষ্ট্য মাত্র 2টা প্রয়োজন, বেশি না, বেশি না, 2টা বিষয় তোমাদের করতে হবে। মুসলমান ভাইরা রে আমার,
দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয় হইল, ও মুসলমান, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে পড়লেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, নবীজি আমার, আপনাকে আমি সৃষ্টি করেছি এমনি না, এমনিতে না, অবশ্যই আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য হইল নবী আমার, এই দুনিয়ায় যখন আমি আপনারে প্রেরণ করলাম, আমি লুকায়িত ছিলাম, আমি প্রকাশিত হয়েছি আপনার মাধ্যমে। যদিও হাদিসটা কই না হইল, দুর্বল হইল হাদিস। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ প্রেরণ করে বললেন, বন্ধুগো, একদিন আপনি এখন কষ্ট করতেছেন, উহুদের ময়দানে আপনার দান শহীদ, বদর প্রান্তরে আপনার শত 70 জন সাহাবে শহীদ। নবী আমার, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত যদি প্রবাহিত না হয়, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, বন্ধু আমার, আপনি শুধু কলিমার দাওয়াত দেন। ওগো আল্লাহ, আমি কলিমার দাওয়াত দেই, আমার নিয়ে ঠাট্টা করে, হাসি করে, আমাকে নিয়ে মজাক করে, আমার কথাবার্তা শুনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদম যদি আপনার কথা না শুনে, মক্কার কাফিররা যদি আপনারে ভালো না পায়, নবী আমার, আপনি কাজ চালিয়ে যান, কোরআনের দিকে মুসলমান দেখেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবীজি, আপনি একটা দান মুবারক মাত্র শহীদ করেছেন, আপনার শরীরটা ক্ষত বিক্ষত করেছেন। নবীজি গো, ও নূর উত্তমপুরের ভাইরা রে আমার, পর্দানিশীল মা বোনেরা গো, শুনো, দিলের কানে শুনো, মন লাগাইয়া শুনো। আমার নবীকে আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার দায়িত্ব হইল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। নবীজি আমার, শুনেন গো, শুনেন, আপনার দায়িত্বটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নরোত্তমপুরের যুবক ভাইরা রে, ও পর্দানিশীল মা বোনেরা, বাজান রে, একটু খেয়াল কইরা শুনেন, নবীজি আমার, আপনার দায়িত্ব হলো, আমি আল্লাহ একই কথাটা আপনি জবান দিয়ে বলবেন। তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে আল্লাহর ভালো ভালো বান্দারা লেখা গেছেন, ইমানের শাব্দিক অর্থ 3টা। কথা বলেন কয়টা? জোরে কোন কয়টা? জোরে সুরে বলেন কয়টা? মুসলমান ভাইরা রে আমার, ইমানের শাব্দিক অর্থ 3টা। ইকরার বিল লিসান, জবান দ্বারা বলা, কিতা দ্বারা কথা বলা, জবান দ্বারা কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জবানে বলা। 2 নম্বর হলো ইমানের শাব্দিক অর্থ 3টা। ইকরার বিল লিসান, জবান দ্বারা কথা বলা, আমল বিল আরকান, আমলে পরিণত করা, তাসদীক বিল জানান, অন্তরে রাখা। মুসলমান বাইরে শুনো, নরোত্তমপুরের পুরুষ বাইরারি, ইচ্ছা করলে এই মাঠে আপনারা ওয়াজ মাহফিল না করাইয়া চাইলে রূপবনের গান শুনতে পারতেন। কথা ঠিক কিনা? চাইলে মমতাজের ফাইটটা যায় শুনতে পারতেন। কথা ঠিক কিনা? চাইলে আপনারা আজও প্রতি রাত প্রতিদিন এটাও শুনতে পারতেন কিনা? না 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 না, নরোত্তমপুরের যুবক বাইরারি, ওরা চায় আমরা গান
শুনবো না, গানে লাত্তি মারলাম, আমরা গানের আউল বাউল লাত্তি দিলাম, শিল্পীদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি রে রাজাপুরের অলি ইবনে অলি কুতুবউদ্দিন সিরাজিকে, আমরা ভালোবাসি দরগাপুরের মুহতামিম সাহেব শাইখুল হাদিস নুরুল ইসলাম দামাত বারকাতুহুমকে, আমরা ভালোবাসি যারা কোরআনের পক্ষে তাদেরকে। আমার আল্লাহ বলেন কোরআনের জন্য সম্পর্ক যেহেতু, ও কোরআনের নবী গো, আপনার নুরুত্তমপুরের উম্মতরে জানায়া দাও কোরআনের সাথে সম্পর্ক করলে কোরআন তাদেরকে নিয়ে আল্লাহর বানানো জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে সুরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার একটু সামনে আগান, একটু সামনে অ্যাডভান্স হন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম, জোরে সুরে আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এই ধরনের হরফকে কোরআনের ভাষায় তাফসীরের ভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়। এটার অর্থ একমাত্র আল্লাহ জানেন। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে লেখেন মুসলমানেরা আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত এর অর্থ আল্লাহ জানেন। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকা শব্দটা দূরবর্তী শব্দ, যালিকা শব্দটা দূরবর্তী, হাযা হইল নিকটবর্তী। যালিকা কেন ব্যবহার করলেন? কোরআনটা আমাদের কাছে না কোরআনটা দূরে? কোরআনটা ধরতে পাওয়া যায় না কোরআনের আমাদের লাগালের বাইরে? মুসলমান ভাইরা রে আমার, তাইলে আল্লাহ কেন কোরআনকে যালিকা দ্বারা বললেন? উচিত ছিল কোরআনকে হাজাল কোরআন বললে চলতো। হাজাল কিতাব মানে নিকটবর্তী বোঝায়, দূরবর্তী শব্দ কেন ব্যবহার করলেন? কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে দুইটা ব্যাখ্যা করেন। কয়টা ব্যাখ্যা? বানাইয়া বলার অভ্যাস আমার নাই, দুইটা ব্যাখ্যা করেন। এক নম্বর ব্যাখ্যা হইল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফি মানে ওই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। কোন কিতাব? কথা হয় না, কোরআন। আমরা কুতুবউদ্দিন ভাই যদি একটা কিতাব লেখেন, ওই কিতাবের একটা পৃষ্ঠার মধ্যে অথবা ফার্স্টে অথবা লাস্ট এরকম একটা কলাম থাকে, বিশেষ দ্রষ্টব্য। আমি যে বইটা লেখছি এটার মধ্যে কোনো ভুল হইলে আপনারা জানাইয়েন, আমি আগামীতে এটা সংশোধন করে আপনাদের কাছে পৌঁছাইব। এরকম লেখা থাকেনি। যত রাইটারে, ইংলিশের রাইটার আর বাংলাতে আপনার লেখক আর আরবিতে কাতিব যারা লেখে, এই রাইটারও করতে লেখার পরে বিশেষ দ্রষ্টব্য কলাম দেয়, এই কিতাব খবরদার কোনো ভুল হলে জানায়েন, আমরা সংশোধন করব। এই কথাটা বলার পর আল্লাহু আকবার, বাদের যদি বছরের আগেই ভুল ধরা পড়ছে 42টা, যে কুতুবউদ্দিন সাহেবজি আপনার বইয়ে অমুক পৃষ্ঠা অত লাইনে 42টা ভুল আছে, সারা বই মিল্লা এই লাইন। উনি সাদরে গ্রহণ করে কইবেন জামালি সাহেব ভালো করছেন ভাই, আমি ঠিক করে দিতেছি। কথা ঠিক কিনা? এ আওয়াজ দেয় না কেন? কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের কাছে এমন কিতাব দিলেন, সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ ছড়াইলেন, চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই।
সুবহানাল্লাহ জোরে কোন। সন্দেহ নাই, সব লেখককে লেখার পরে কয় সন্দেহ থাকতে পারে, কয় ভুল হইলে জানেন, আর উনি কয় সন্দেহ নাই। এমন কোন সত্তা যে সত্তায় বলেন যে সন্দেহ নাই? এমন কোন রব, এমন কোন খালিক, এমন কোন আল্লাহ যে আল্লাহ চ্যালেঞ্জ চড়াইলেন জগতের মানুষের সামনে? জানেন একদল মানুষ কিয়ামতের আগ পর্যন্ত কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জেল জুলুমে বিনা কারণে অন্যায়ভাবে মামলা দায়ের কইরা কোরআনের আলিম ওলামাদেরকে জেল জুলুমে বন্দী করবে, জিঞ্জিরা বন্দী রাখবে, তাদেরকে ফাঁসির মঞ্চে দিবে। এটা আল্লাহ ভালো করে জানেন। এর দাঁত ভাঙ্গার জবাবে আল্লাহ জানায়া দিলেন, একদল মানুষ দুনিয়াত আইসা কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, এদের দাঁত ভাঙ্গার জবাবে আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই দলিল দিয়া আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, একমাত্র সত্য মহাগ্রন্থ আল কোরআন ছাড়া বিকল্প কোনো কিতাব হতে পারে না। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। আসি যদি আহমদ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, শুকরাল্লাহ। প্রাণের ভাইরা আমার, এবার আমি বলতে চাই, কোরআন যখন দুনিয়াতে আসছে এমনিতে শুরু হয়েছে মক্কার কাফিরের ভিতরে, ও মুহাম্মদ এটা বানাইয়া কথা কয়, শুরু হয়েছে নি? আল্লাহ যালিকাল কিতাব বলার পরেও শুরু করে দিছে হত্যা করলো। মুহাম্মদের এখন সামলানো তো সম্ভব না, দলে দলে মানুষ খালি মুহাম্মদের দিক দিয়ে যায়। অতএব মুহাম্মদ রে ভালো করে সাইজ করতে হইব। নাউজুবিল্লাহ কর। ওই সাইজ করার লাগে গুল বৈঠক হয়েছে। গুল বৈঠক মানে তাফসীরের কিতাবে লেখেন, গুল বৈঠক হইলো এরকম একটা টেবিল আছে, ওই যে এইটা টেবিল, একটা মানে টি টেবিলের ওই সাইডে আছেন একজন, ওই সাইডে আরেকজন, ওইদিকে আরেকজন, ওইদিকে চতুর্দিকে এরকম গুল হইয়া বসার নামটা হইল গুল বৈঠক। মানে ভিতরে একটা টেবিল আছে আর টেবিলের চতুর্দিকে তারা গুল বৈঠক বইয়া তারা ষড়যন্ত্র মিটিংয়ে বসছে, মুহাম্মদ রে কোরআন থেকে কেমনে ঠেকান যায়। নাউজুবিল্লাহ। আসতে কর। আপনারা যেরকম আওয়াজ দেন আর মাইক যেরকম আলহামদুলিল্লাহ আমার উপর দয়া করতেছে, দুইটা মিললা আপনাদের দ্বারা বোঝা যায় আমি আলোচনা এখানে বন্ধ করে দিব। কি বল? এ আওয়াজ দিবেন তো? শাহজালালের মাঠ মানুষ, শাহপরানের মানুষ, কথা ঠিক কিনা? শায়েখ কাদিয়ার ধ্বনি শোনার পরও এক মাসে জগন্নাথপুর যাত্রা গান দিয়েছিল, যাত্রা গান আর করতে পারে না। শায়েখ কাদিয়ার মানুষ, শায়েখ গাজীনগরের মানুষ, শায়েখ রাজাপুরীর মানুষ, মুসলমান ভাইরা, শাহজালালের মাটিও মানুষ। অতএব এই দেশে নাস্তিক মুরতাদ, আমরা দুনিয়ার টাকা সত্ত্বে নাস্তিক মুরতাদে কোরআনকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবে না, করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের মোকাবিলায় শহীদ হতে প্রস্তুত। কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বড় শুন বলছিলাম, আমার যে কথা মেন কথা আসি, গুল বৈঠক বৈশা মোহাম্মদ রে কেমনে টান যায়, সামলান যায়। ওই প্রথম বৈঠক শুরু হয়েছে সভাপতির মাধ্যমে, আলোচনা শুরু আবু জাহেল থেকে শুরু হয়েছে, উমাইয়া ইবনে খলফ এটার মধ্যে ছিল। সবাই পরামর্শ করে কয় মোহাম্মদ রে কেমনে আটান যায়। একটা কয় আজ থেকে মোহাম্মদের নাটানো শুরু করেন। নাটান বুঝেননি? সিলেটি ভাষা কয় সিরাও, নাটানো। এখন নাটান শুরু করেন, এর অর্থ কি? মোহাম্মদের একটা কইসা যে মোহাম্মদের আজ থেকে কাহিন বলবা, মানে কিচ্ছা গাওরা, বলেন না নাউজুবিল্লাহ। আরেকজন বলছে মোহাম্মদের কিচ্ছা গাওরা বললে চলতো না, এটা মার্কেটে কয়েকদিন চালাইছি, এটা মার্কেটে চলে না, কেউ মানে না। আরো কিছুদিন পরে সাইরা দিছে আরেকটা, যে আজ থেকে মোহাম্মদ হইলা গণক, মানে ঠাকুর গনা গনিয়া দেখো দুঃখ করো নিবারণ, আমরার ভাগ্য কি লেখেছে প্রভু নিরঞ্জন। এটা একটা বক্তব্য দিয়ে এখন বানাইছে গণক। আল্লাহু আকবার। গণক বানাই দিছে, কিছুদিন এটা মার্কেটে চলে না, বন্ধ হয়ে গেছে। এবার বলছে না, বুঝতে লাইছি মোহাম্মদ রে গণক কইয়াও পারলাম না, এরপরে আপনার কিচ্ছা গাওরা এটাও পারলাম না, কাজী মৃত্যুক বইলাও পারলাম না। আজ থেকে আবু জাহেল বক্তব্য দেয়, আজ থেকে সবাই মোহাম্মদ রে পাগল কইবা, পাগল। বাড়িতে নাউজুল্লাহ কইও। এইখানে যে রাস্তা মোটর সাইকেল তোলার সময় আমি এখানে স্ক্রিন করে লাইছিলাম, ওই যে ব্রিজটা, ই ব্রিজও জীবনে সেনাবাহিনী আইতো না। অতএব জুড়ে নাউজুবিল্লাহ কোন।
মোহাম্মদ রসুল্লাহ ভাইরে, ভালো একজন মানুষকে যদি আপনারা পাগল বলেন, ইমাম সাহেব নেই মসজিদের, আপনি মসজিদের একজন ইমাম সাহেবকে যদি হঠাৎ আপনি বলেন পাগল, ইমাম সাহেবের মনের মধ্যে মারলে এত কষ্ট আসবে না। যদি দুঃখ মানে ফিটাইয়া প্রহার করলে, 100টা বেত্রাঘাত করলে, 100টা মুগুরিতে বাইরেইলো ওনার মনে এত আঘাত করবে না। যখন আপনারা ভালো মানুষের পাগল বলবেন, এতটা কষ্ট তার মনে আসবে। কথা ঠিক কিনা? নবীজির মনে বড় কষ্ট হয়েছে, একটু গভীর মনোযোগ বাহির আমার। নবীজির মনে বড় কষ্ট হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরমাহত লইয়া কম্বলটা নিয়ে এমনিতে ঘুমায়া পড়ছে। নবীজি ঘুমায়া পড়বেন সেটা আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। প্রাণের ভাইরা জিবরাইলে ফাটায় বলেন, যাও এই সূরাটা আমার বন্ধুর কানে শোনাও, আর আমার বন্ধুরে বলো আমি বলছি আমার বন্ধু যেন না ঘুমায়া একবার তা যায় নামাজও দাঁড়াইয়া যায়। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি প্রনন্দন কইরেন না গো, আপনি ঘুমায়েন না। নবী আমার, আল্লাহ ডাক দিয়ে বলছে, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন।